ভাবিনি কি কালার করবো। Are you excited? Very. আমরা ওয়েট করছি 1 ঘন্টার বেশি। Welcome and welcome back to my YouTube channel. তো আজকে হচ্ছে তৃতীয়া, হ্যাঁ আজকে হচ্ছে দ্বিতীয়া আর আমি যাচ্ছি হেয়ার কালার করাতে। এখন বাজে 11টা আর রেডি হয়ে গেছি সকাল সকাল। আর একদম সকালবেলা আমি ফ্ল্যাট থেকে বাড়ি আসলাম, ওই 10টার মধ্যে ঢুকে গেছি আর রেডি হয়ে এখন আবার বেরোচ্ছি হেয়ার কালার করাতে। তো চলো কি হেয়ার কালার করব আর কি কি করবো আর সেগুলো তো আপডেট দিতেই থাকবো। তো চলো সে হাই। কি বলছিস? সুন্দর লাগবে? ইমাজিন করতে পারছি না যে কেমন লাগবে। সবসময় রেডের শেড করে করে এমন হয়েছে যে আমি অন্য কোনো কালারের নিজেকে ইমাজিনই করতে পারছি না। আমি তো মানে ভাবিনি কি কালার করবো না, এক্সাইটেডও আছে যে এরপরে কেমন লাগবে, ট্রানজিশন কেমন আগে পরে কেমন লাগবে ভাবিনি কিছু, কিন্তু ভয়ও পাচ্ছি, এক্সাইটেডও। বাট আমি দুটোর মধ্যে একটাও না। মুখের মধ্যে ঢুকি আর আমি 0.5 করছি, ভালো লাগছে মাথা। Are you excited? Very. Very. না আগেরবার তোকে আমি বিশাল জ্বালিয়েছি ভাই। আগেরবার শুধু আমি একাই করেছি। ঢুকেই তো দেখি প্রচন্ড ভিড়, তখন প্রায় 11টা বাজে, তাই এরকম অবস্থা। তুই ধর না, কেন ধরবেন আমার ধর না, তুই ধরলে আমার আমাকে ভালো লাগে। ঠিক আছে আমরা ওয়েট করছি 1 ঘন্টার বেশি। ঠিক আছে স্বাভাবিক ভাই, বলার পরে সঙ্গে সঙ্গে নিচে ট্রেনে উঠে পড়ে। অ্যাকচুয়ালি আমি আর তনয়াদি কালার করব সেটা ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমি কালার করব না, কিন্তু কি জানি মনে হলো করাই যাক। ফার্স্টে বিপাশা বিদিশার আসবে বলে সেই রকম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। সো ফর সাম রিজন ওরা আসতে পারেনি। ওদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 11টা নাগাদ, তো আমরা সেই মতো সময় পৌঁছে যাই। কিন্তু যে আমাদের হেয়ার কালার করাবে সে ছিল না, যে আমাদের হেয়ার কালার করাবে সে ছিল হাবড়াতে, তো ওখান থেকে সে আসছিল। এটা করতে পারে না হলে এটাই করব, যেটা তুমি দেখালো দেখতে ভালো লাগবে। আমার ফেভারিট কালার এই একটা তো উনি আসার সাথে সাথেই আমাদের হেয়ার কালারটা স্টার্ট হয়ে যায়। মানে আমার ফার্স্টে হেয়ার কালার হয়, দেন তনয়াদির হবে। আর এদিকে আমি ডিসাইড করছিলাম কোন কালারটা করালে ভালো হয়। আমি তো কোনো প্ল্যান করে যাইনি কি কালার করাবো। তো এই কালারটা দেখে তো আমার একটু ভয় ভয় লাগছিল যে এতটা গোল্ডেন না হয়ে যায়, কারণ আমি অত গোল্ডেনও চাইনি। বাট লাস্টের রেজাল্টটা খুব ভালো এসেছিলো। তোমরা একটু ওয়েট করে যাও, তোমরাও দেখতে পারবে। আর এখানে আমার হেয়ার কালার স্টার্ট হয়ে যায়। তনয়াদির তখনও হেয়ার ওয়াশ করানো হয়নি। আর বাই দ্য ওয়ে আমি করছি গ্লোবাল হেয়ার কালার, মানে পুরো চুলটাতেই আমি কালার করছি। আর এমনিও গ্লোবাল কালার করাতে বেশি সময় লাগে না। আমি এরকম স্যালনে গিয়ে ফার্স্ট টাইম হেয়ার কালার করাচ্ছি। আগে বাড়িতে করেছি, তো সেরকম ভালো রেজাল্ট আমি পাইনি। সকাল থেকে তো আমি একটু এক্সাইটেড ছিলাম না, কিন্তু কালারটা যখন করছিল আমার হেয়ারে, মানে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম যে এর আউটকামটা কেমন আসবে। আমার হেয়ার কালারটা যখন শেষের মুখে, তখন তনয়াদিকে নিয়ে গেল হেয়ার ওয়াশ করাতে। আমার হেয়ার কালার কিন্তু কমপ্লিট, প্রায় শেষের দিকে, কমপ্লিট ঠিক নয়। এবার প্রায় 1 ঘন্টার বেশি আমাকে বসতে হবে। আর পুরো এই হেয়ারের সাদা কালারটা দেখে মনে হচ্ছে যে আমার চুল পেকে গেছে। এবার তনয়াদির হেয়ারটাকে ড্রাই করে নেওয়া হচ্ছে। ও গ্লোবাল কালার করাচ্ছে না, ও বালিয়াজ সামথিং কিছু একটা করাচ্ছে, আমি ঠিক জানি না। তো সেটা করাতে একটু টাইম লাগবে। চেনটা লাগা, চেনটা লাগা, মিষ্টি সব পড়ে গেল। ওরিও এনেছি।
দুটোই মিষ্টি। আমার 0.5 নিচ্ছি কর। ঠিক আছে। আরে ছেড় ভাই, ছেড়। সিম্পল। ওখানে ডাস্টবিন আছে ভাই। খাবি না? খেয়ে ফেল না। তো মাঝখানে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা অনেকটা সময় বসেছিলাম। তো তনয়া দিয়ে এনেছিল মিল্কি বার আর ওরিও, তো সেটাই খাচ্ছিলাম। তারপর জানি না কেউ কোনো একটা ট্রিটমেন্ট করাচ্ছিল, মেবি কেরাটিন আর স্মুথনিং, আমি ঠিক জানি না, যার জন্য পুরো স্যালন ধোয়া ধোয়া হয়ে গেছিল আর সবার চোখ দিয়ে জল পড়ছিল আর ভীষণ চোখ জ্বালা করছিল। তো ফাইনালি এবার আমার হেয়ার ওয়াশ করাচ্ছে, প্রায় 1 ঘন্টা পর, বেশি সময় লাগেনি। আগের বার জানি না কেন আমাদের বেশি সময় লেগেছিল, সেটাই আমরা বলা বলি করছিলাম যে আগের বার যখন এসেছিলাম এত সময় কেন লেগেছিল। এবার আমার হেয়ারটাকে সেট করা হচ্ছে, আর এটা আমার ফেভারিট পার্ট। এটা সেট করে দেওয়ার পর যে বাউন্সি অ্যান্ড শাইনি ব্যাপারটা আসে, যেটা আই রিয়েলি লাইক দ্যাট। ওরা বলছিল চুলটাকে স্ট্রেট করে দেবে, বাট আমার ফেসে স্ট্রেটটা একদমই স্যুট করে না, আমার মুখটা ভীষণ ছোট লাগে। তো আমার ফেসে যেটা স্যুট করে সেটাই আমি করলাম। আর হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি একটু ন্যাচারালি রাখতে চেয়েছিলাম, তাই গোল্ডেন ব্রাউনই ভেবেছিলাম করবো। আর আমার হেয়ার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তনয়াদির হেয়ারটাকে সেট করা হচ্ছে। ও একটু লুজ কার্ল চেয়েছিল। এবার আমি যাচ্ছি একটু বাড়িতে, তনয়াদির তখনও হয়নি। আর দেখো বাইরে পুরো সন্ধে নেমে গেছে আর পুরো রাস্তায় এভাবে লাইটিং জ্বলছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর যাওয়ার পথে দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো সাজানো হয়ে গেছে। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে মাকে নিয়ে আবার চলে এসেছি আমি স্যালনে। আসলে জেম্মা গেছিল আর জেম্মা করছিল পেডিকিওর, সেটা করতে একটু টাইম লেগে গেছে। মা এখান থেকে হেয়ার কাট করাবে, ফার্স্ট টাইম করাচ্ছে, তো আমি বললাম এখান থেকেই করো, ভালোই করে। কখন এসছিস বল? এখন বাজে দেখো 8টা। 12 ঘন্টা। তুই তো এখনো থাকবি। তুইও থাকবি ভাই, সেম টাইম। আমার না আমার বাবা আসলে আমি চলে যাবো। আমরা অনেকটা ওয়েট করেছিলাম, প্রায় তখন 10টা বাজে। মাকে হেয়ার ওয়াশ করাতে জাস্ট নিয়ে গেছে। রাজ্যে তখন 10টা বাজে একদমই বোঝা যাচ্ছে না, কারণ ভীষণ ভিড় ছিল স্যালনে। তো খুব তাড়াহুড়োর মধ্যেই মায়ের হেয়ার কাটিংটা করা হয়। তাই বলে এই না যে তাড়াহুড়ো করে করেছে বলে খারাপ করেছে, একদমই না। মায়ের হেয়ার কাটিংটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। মায়ের হেয়ারে আগে থেকেই রেড কালার করা ছিল, যেটা হেয়ার স্টাইলিং এর পর তো আরো বেশি সুন্দর লাগছে। যেহেতু মায়ের একটু কার্লি হেয়ার, তো সেটটা খুব সুন্দরভাবে বসেছে। আমাদের স্ট্রেট হেয়ার বলে এরকম সেটটা একদমই আসে না। আর তোমরা জাস্ট কালারটা দেখো কতটা ভালো লাগছে। আমার তো মায়ের কালারটা বেশি ভালো লাগছিল আমার কালারের থেকেও। যাওয়ার পথে এই বিভৎস লরির জ্যামটায় আমরা পড়ে যাই, যেটার কারণে 1 ঘন্টা লেট হয়ে যায় আরো বেশি। যেখান থেকে টোটোতে করে নেমে হেঁটে যাব সেটুকু জায়গাও ছিল না। যখন আমরা বাড়ি ফিরি তখন প্রায় 11টা বাজে। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আজকে আমি স্যালনেই কাটিয়ে ফেললাম। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বাই।